বাইরের গলিয়াতের জন্য ভিতরের দাউদের প্রয়োজন। বাইরে গলিয়াতের জন্য আমাদের ভিতরে একজন দাউদের প্রয়োজন। উই নিড আ ডেভিড ইনসাইড অফ আস ফর আউটসাইড গোলায়াত। বাইরের গলিয়াতের জন্য আমাদের ভিতরে একজন দাউদের প্রয়োজন। গলিয়াত বাহ্যিক শক্তির ও দাউদ আভ্যন্তরীণ বিশ্বাসের এক চিত্র। 1 শামুয়েল 17 অধ্যায়। প্রতিনিয়ত এই বাহ্যিক শক্তি যা গলিয়াতের সমান আজ বিশ্বাসীদেরকে ভয় দেখাচ্ছে, বিশ্বাসীদের বিশ্বাসের উপরে আঘাত হানছে। প্রশ্ন নিয়ে আসছে, আদৌ কি ঈশ্বর তার লোকদের যত্ন নেন? কিন্তু এই অনবরত থ্রেটের মধ্যেও আজ এক দাউদ আমাদের মধ্যে লুকিয়ে রয়েছে। যে দাউদ ভেতরে আছে তা যে কোনো গলিয়াতকে বাইরে পরাজিত করতে পারে। আজ সেই দাউদ হলো আমাদের বিশ্বাস, আর সেই ডেভিডকে আজকের আমাদের ভেতরে প্রয়োজন। আজ প্রত্যেক বিশ্বাসীর মধ্যেই সেই বিশ্বাসরূপ ডেভিড লুকিয়ে আছে। স্মিথ উইগেলসওর্থ এক মহান প্রচারক, তিনি বলেছেন, আমি বাইরে দুর্বল কিন্তু ভিতরে 1000 গুণ সবল। এ সবলতা বিশ্বাসের। প্রত্যেক বিশ্বাসীর মধ্যেই এই দাউদ আছে যে বাহ্যিক গলিয়াতকে পরাজিত করতে পারে। গলিয়াতের কোনো ক্ষমতাই নেই আজ বিশ্বাসের দাউদের সামনে দাঁড়ানোর। কারণ এই দাউদ যিনি আমাদের মধ্যে আছে, যে বিশ্বাস আমাদের মধ্যে আছে, সেই দাউদ সদাপ্রভুর অভিষিক্ত, ও সে যে কোনো বড় সমস্যা বা যে কোনো প্রতিবন্ধকতাকে পরাজিত করতে পারে। আজ বিশ্বাসীদের বিশ্বাসী হচ্ছে সেই লুকিয়ে থাকা দাউদ। আজ বিশ্বাসীরা সেই দাউদকে ব্যবহার করে গলিয়াতকে পরাজিত করতে পারে। আজ বিশ্বাসীদের বিশ্বাস অতি সাধারণ হলেও তা অনেক বড় কাজ করবে। প্রভু যীশু বলেন, তোমাদের মধ্যে যদি সরিষা দানার মতো বিশ্বাস থাকে তাহলে এই পাহাড়কে আদেশ করবে আর পাহাড় স্থানান্তরিত হবে। আমাদের মধ্যে থাকা সেই দাউদ রূপ ছোট্ট বিশ্বাস আজ বড় পাহাড় রূপ সমস্যাকে দূর করতে পারে। এই বিশ্বাস যে কোনো বাধাকে অতিক্রম করতে পারে। যখন বিশ্বাস মুভ করে তখন ঈশ্বরও মুভ করেন। যে কোনো গলিয়াতকে তখন সেই বিশ্বাস পরাজিত করে ফেলে। আমাদের এই স্পিরিচুয়াল ব্যাটেলে আজ দাউদকে প্রয়োজন, যে গলিয়াতকে নিঃশেষে বিনষ্ট করতে পারে। রাজা শাউল এবং তার সৈন্য সামন্ত এখানে মানসিক প্রচেষ্টার চিত্র। আত্মিক যুদ্ধ আমি বলতে চাই কখনো মানসিক ক্ষমতা বা বুদ্ধি দিয়ে জেতা সম্ভব নয়। এটা স্পিরিচুয়াল ব্যাটেল, কিন্তু শাউল সেই স্পিরিচুয়াল ব্যাটেলকে ফিজিক্যাল শক্তি দিয়ে জিতবার চেষ্টা করছে। আর সেখানে রয়েছে ভয়, সেখানে রয়েছে ব্যর্থতা, সেখানে রয়েছে নৃশংসতা। যখন আমরা বিশ্বাসীরা আমাদের আত্মিক যুদ্ধকে যখন আমরা শারীরিক শক্তি দিয়ে জিতবার চেষ্টা করি, তখনই আসে ধ্বংস, তখনই ভয় আমাদের মধ্যে কাজ করে, তখনই আসে ব্যর্থতা। কিন্তু এই ব্যাটেলে আজকের দাউদকে দরকার, অর্থাৎ আভ্যন্তরীণ সেই বিশ্বাসকে দরকার, যার ভরসা ঈশ্বরের উপরে। ঈশ্বর যার ঢাল ও ঈশ্বর যার সুরক্ষা। ইনফ্যাক্ট রাজা দাউদ জানতো যে ঈশ্বরই তার সুরক্ষা ও ঈশ্বর তার সহায় রয়েছেন। বিশ্বাস ভয়কে ওভারকাম করতে পারে। বিশ্বাস সমস্ত পরাজয়কে জয় করতে পারে। গীত সংহিতা 28 তার 7 পদ, সদাপ্রভু আমার শক্তি ও আমার ঢাল। যখন ঈশ্বর সহায় হন, যখন ঈশ্বর শক্তি হন, যখন ঈশ্বর ঢাল হন, তখন যে কোনো প্রতিবন্ধকতাকে ভেঙে দেওয়া সম্ভব
ও যে কোনো পরাজয়কে জয় করে নেওয়া সম্ভব। এই বিশ্বাসের প্রতি ভয়ঙ্কর হুঙ্কার দেখানো হয় অনেক সময়, যেমন দাউদের প্রতি গলিয়াত হুঙ্কার দিয়েছিল। এমনকি এই বিশ্বাসকে নিয়ে অনেকে মজা করে, যেমন দাউদের প্রতি তার ভাইরা করেছিল। এই বিশ্বাসের বিরুদ্ধে অনেকে কথা বলে, ঠিক যেমন দাউদের ভাইরা তার বিরুদ্ধে কথা বলেছিল। কিন্তু বিশ্বাস কখনো হার মানে না, যেমন দাউদ হার মানেনি। দাউদকে তারা উপেক্ষা করেছিল, ঠাট্টা করেছিল। অনেক সময় বিশ্বাসীদের বিশ্বাসকে শয়তান ঠাট্টা করে, শত্রু উপহাস করে, শত্রু উপেক্ষা করে, এটা না জেনে যে এই বিশ্বাস কি করতে পারে। বিশ্বাস ঠিক সরিষা দানার মতো প্রভু যীশু খ্রিস্টের কথায়, ওয়ান্স ইট প্ল্যান্টেড ইট গ্রোস। একবার যখন এই বিশ্বাসকে স্থাপন করা হয় তখন সেটা বৃদ্ধি পায়, ঠিক যেমন সর্ষে দানা বৃদ্ধি পেয়ে গাছে পরিণত হয়। বাইরের ভয় বড়, কিন্তু আপনার আমার বিশ্বাস তার থেকে আরো বড়, কারণ আমরা বড় ঈশ্বরকে বিশ্বাস করি, মহান ঈশ্বরকে আমরা বিশ্বাস করি। তাই আজকের আমাদের প্রয়োজন দাউদের মতো সেই বিশ্বাস আমাদের মধ্যে। দাউদরূপ বিশ্বাসকে আজকে আমাদের মধ্যে গড়ে তুলতে হবে বাইরের গলিয়তকে পরাজিত করবার জন্য, কারণ বাইরের গলিয়তকে ডিফিট করতে, পরাজিত করতে দাউদই যথেষ্ট, বিশ্বাসী যথেষ্ট। গড ব্লেস।